রংপুর রাজ্যে দুই পরি বাস করত, নীলপরি ও লালপরি। নীলপরি ছিল খুবই শান্ত। সে আকাশে ঘুরে বেড়াতো আর গরিবের দুঃখ বুঝতো আর কান্না বুঝতো। আরে, তোমার ছেলে তো কান্না করছে কেন? তুমি কি ওর কান্না থামাতে পারছো না? হ্যাঁ নীলপরি, ওর কান্নাই থামছে না। দেখো না, ওকে খাবার দিলাম তাও কান্নাই করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ওকে কিছু খেলনা দিচ্ছি। খেলনা নেওয়ার পরে ও কান্না থামাচ্ছে কিনা তাও দেখি। এই তো, দেখো, বেলুন নেওয়ার পর কান্না থেমে গেছে। আর লালপরি ছিল একটু অন্যরকম। সে সবসময় প্রাসাদেই ঘুরে বেড়াতো, কিন্তু তারও মনটা ছিল খুবই ভালো। কারো অন্যায় দেখলে সে চুপ থাকতে পারতো না। আরে, তুমি এখানে বসে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? হ্যাঁ মা, আমি এখানে কান্না করছি কারণ দেখো, আমি সকাল থেকে মাঠে কাজ করছি আর খুব খিদে পেয়েছে, তাই। ও, এই ব্যাপার। তাহলে তোমাকে আর খিদেতে কান্না করতে হবে না। এই নাও খাবার। এইভাবেই পরের রাজ্য খুব আনন্দে কাটতেছিল। দারুণ সবুজে ভরা তাদের গ্রাম আর পরের রাজ্য ছিল দেখতে অসাধারণ। কিন্তু অনেকদিন বৃষ্টি না হওয়ার পর পরের রাজ্যে এলো এক দুশ্চিন্তা। তাদের নদী, খাল, বিল সব কিছু শুকিয়ে গেল বৃষ্টি না হওয়ার ফলে। গাছের পাতাগুলো ঝরে পড়ল। গ্রামে যত যা ঘর ছিল সেগুলো ভেঙে পড়তে থাকলো আস্তে আস্তে খরাতে। এই দেখে পরের রাজ্যের মহারাজ তাদের গ্রামে এলো তাদের দুশ্চিন্তা দেখতে। এটা কি হয়ে গেল? আমার রাজ্যে দুর্দশা এত খারাপ হয়ে গেল অনাবৃষ্টির ফলে। কিছু একটা করতে হবে, নয়তো আমার রাজ্যের প্রজাদের কি হবে? মহারাজ, আপনি আমাদেরকে ডেকেছেন? তা কি কারণে ডেকেছেন তা বলুন। হ্যাঁ নীলপরি, নালপরি, আমি তোমাদেরকে ডেকেছি। দেখো না, আমাদের রাজ্যে খুব খরা পড়ে গিয়েছে। তো তোমাদের মধ্যে যেই এই খরা নিবারণ করতে পারবে, আমি তাকেই দেব অনেক উপহার। ও, এই ব্যাপার। তাহলে আমরা দুই পরি যাচ্ছি গ্রামের দিকে খরা নিবারণ করার জন্য। ঠিক আছে নীলপরি, লালপরি, তোমরা যাও। আমি আর আমার প্রজাদের এই দুর্দশা দেখতে পারছি না। তাড়াতাড়ি যাও আর তোমাদের যাত্রা মঙ্গল হোক। আরে নীলপরি, আমি যাচ্ছি গ্রামের দিকে খরা নিবারণ করার জন্য। তুমি পারবে না, ছোট আছো এখন। না লালপরি, ওরকম বলো না। আমি কি গ্রামের মানুষের সেবা করতে পারি না? হ্যাঁ, তুমিও পারবে, কিন্তু তোমার থেকে আমার শক্তি বেশি, তাই এই কাজটা আমার দ্বারাই করা সম্ভব। তাহলে ঠিক আছে লালপরি, তুমি যাও। এই তো, তুমি এতক্ষণে বুঝতে পেরেছো যে কাজটা আমার দ্বারাই সম্ভব। এই কথা বলার পর লালপরি একাই গ্রামের দিকে রওনা দেয়, কারণ সে একাই যদি এই কাজটা করে দেয় তাহলে রাজার কাছে উপহার পাবে। এই ভেবে একাই রওনা দেয়। আমাদের গ্রামে এই অবস্থা হয়েছে, অনেকদিন বৃষ্টি হয়নি, তাই গাছপালাও শুকিয়ে গিয়েছে আর নদীর জলও শুকিয়ে গেছে। কিন্তু আর চিন্তা নেই, আমি এসে গেছি। আমার এই জাদুর কাঠির সাহায্যে বৃষ্টি এনে দেব। পরিবেশটা আবার হয়ে যাবে আগের মতো। কিন্তু লালপরির জাদুর কাঠির সাহায্যে বৃষ্টি আসে না, শুধুমাত্র ঝড় আসে। ঝড়ে গাছপালা ভেঙে যায়, ঘরবাড়ি ভেঙে যায়, পরিবেশটা আবারও অনেক খারাপ হয়ে যায়। এ কি করলে লালপরি? তুমি তো বৃষ্টি আনলে না, শুধুমাত্র ঝড়। দেখো আমাদের কত ক্ষতি হয়ে গেল, এখন আমরা কি করব? তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও।
বৃষ্টি আনতে পারেনি, তো বৃষ্টির বদলে শুধু ঝড়েই এসেছে। লাল পরি গ্রামের লোকের অনেক ক্ষতি করে ফেলেছে, তাই গ্রামের লোকের কাছে ক্ষমা চেয়ে রাজমহলের দিকে রওনা দেয়। নীলপরি, ও নীলপরি, আমি আমাদের গ্রামের সমস্যা সমাধান করতে পারিনি, তুমিই যাও। ঠিক আছে লালপরি, তাহলে আমি যাচ্ছি গ্রামের দিকে গ্রামের সমস্যা সমাধান করার জন্য। দেখি আমার দ্বারাই গ্রামের সমস্যা সমাধান হয় কি না। এই কথা বলার পর নীলপরি তাদের রাজ্যের গ্রামের দিকে যেতে থাকে। আরে বাবারে, আমাদের গ্রামের অবস্থা এত খারাপ হয়ে আছে। কোনো ব্যাপার নাই, আমি এক্ষুনি ঠিক করছি। নীলপরির জাদুর সাহায্যে গ্রাম আবারও সবুজ হয়ে ওঠে। গাছে গাছে পাখি ঘুরে বলে, গাছের পাতাও সবুজে পরিণত হয়। গ্রামের সব কৃষকেরা, প্রজারা নীলপরিকে অনেক ধন্যবাদ জানায়, আর নীলপরিদের মহারাজও তাকে অনেক ধন্যবাদ জানায়। আর এখানে আমরা বুঝতে পারি যে যার মনে অহংকার থাকে সে কোনো কাজে সফল হতে পারে না।